কক্সবাজার শহরের যে বাজারঘাট আছে সে মারি ফেলে দিন দিলে হ্যাঁ সুস্থ বিচার না চাইবে না, সুস্থ বিচার সইয়া মানিয়ে না চাইবে না, জ্ঞান করেন না। আহমেদ হোসেন। আমরা জয়নালের যে মামা আহমদ হোসেনের সাথে আমরা কথা বলছিলাম। জয়নালের যে পরিবারগুলো আছে প্রত্যেকে বলছে জয়নালকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে, এরকম একটা বিষয় তারা বারবার বলছে। এবং পাশাপাশি তাদের যে বিষয়টা তারা বলছে এই জয়নাল এখনও অবিবাহিত একটা ছেলে, তিনি নিজ ব্যবসা পরিচালনা করে এই শহরের বাজারঘাটায় একটি বাসায় তিনি ভাড়া নিয়ে থাকতেন, তার সাথে তার দোকানে থাকা আরও দুইজন ছেলে থাকতেন। তবে এই যে দোকানে থাকা গতকাল তারা বাড়িতে চলে গেছিল একটা বিষয় তারা বলছিল। তবে কি কারণে কীভাবে এই জয়নাল উদ্দিনের মরদেহ কিংবা ঝুলন্ত মরদেহ এখানে পড়ে আছে সেটা এখন পর্যন্ত কেউ জানে না। তবে পরিবার পক্ষ থেকে এইটা বলা হচ্ছে বারবার জয়নালকে পরিকল্পিতভাবে কে মেরে ফেলেছে এরকম বিষয় তারা বারবার আমাদের বলছেন। এবং পাশাপাশি আমরা দেখেছি জয়নাল মরদেহ ইতিমধ্যে পুলিশ উদ্ধার করেছে এবং ময়না তদন্তের জন্য তাদের যে প্রস্তুতি সেটি তারা নিচ্ছে। আমরা যদি সম্ভব হয় জয়নাল উদ্দিনের যে যারা আত্মীয় স্বজন কিংবা পরিবারের লোকজন যারা আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। প্রথমে আমরা একটু জয়নাল উদ্দিনের যে পরিচয় সেটা একটি দিন। যার যে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হচ্ছে তার নাম মোহাম্মদ জয়নাল উদ্দিন, বয়স আনুমানিক 26 বছর। তিনি বাজারঘাটা সবজির দোকান ব্যবসায়ী এবং এর পাশে দোকানের পাশে একটি ভাড়া বাসায় তিনি থাকতেন। পাশাপাশি তার সাথে আরও দোকানের দুজন কর্মচারী থাকতেন এবং তার ভাই কি একটা সমস্যায় छोड़ दिया এমনি খবর পাই না, 9টা বাজে খবর পাই দে তারা খবর দিয়ে আনছি খবর আয় না জানি একা হাজ গেলাম আই আর ওর তো এটা করে কি আলো জ্বরে ওই আইয়ারে চাই দে দিন না বলে তার বলে ফাঁসি দিয়ে 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 দেবো রিয়ার আগেও মানে গিয়া চললিল ঘটনা চললিল এই দেখা জালে নেড়া আছে ঘটনা চলি আর এটা বিচার টিচার করি ওদের দিতে এটা দোয়ান করি ওরা তারপরে থানার মাঝে জিওডি করে রেখে মানে আর আগে হ্যাঁ তারা ব্যবসা করে ব্যবসা দিয়ে রাখতে গেলে ওরে উত্তর ভিক্ষা মাইছি মূল তো সৌরি গরম মাঝে ব্যবসা আমার নিজস্ব ব্যবসা লই সালামি দিই তো ব্যবসা লইলে তুই মানে তাহলে দুশ্মনাই করি মানে তাহলে কুট্টা হয়ে যাবে তাকে তার মারে ধরে তো মারা ধরে করতে এদিন না ঈদের পরে আমার তো তারও নাইজে তো নাইজার করছে আমার তার আর আসি আয় চাইতে রে মানে কি বিচার টিচার বলে খবর টিকল বিচার করে দিয়ে তো বিচার করে দিয়ে সুন্দর করি তো মিলামিশি করে দিয়ে তুই মিলামিশি করে দিয়ে আমার ব্যবসা করছে গরি সুন্দর করে দিয়া কথাটা নিয়ে আনা আমার মানে কমিটি মাইছে বলে মানে মেম্বার আছিল বলে তো মেম্বারে সবার করে দিয়ে আমার মৃত্যু নিয়ে দেখা যায় তো আর তো ন দেখি মারি ফেলাই না কি করছে আর তো ন দেখি তুই সন্দেহ তো হই দেরি নহলে মানে আগে তো মাইদের করছি না তোর হই দেরি মাইদের নগর মানে ন জানতাম মানে এত আগে মাইদের করছে বিচার হইয়ে আমার তো টিয়া মাইদর আমার টিয়ান দেখি ঘটনা তাই আসিল মানুষ আসিল হুয়াই না দুপুর 8টা 9 থাকে বেচালা হুয়াই তাই জান আল্লাহ তাই হ্যাঁ হ্যাঁ কি চাই মানে কি করিব আর কেস বিচার চাইব কেস করিব দিয়া কি করিব না হাসিনা আর দিয়া আমরা জয়নালের যে আত্মীয় স্বজন তাদের সাথে কথা বলছিলাম। তারা বলছে মূলত জয়নালের বাড়ি হচ্ছে
কক্সবাজার সদরের ঝিলঞ্জা ইউনিয়নের যে চরপাড়া আছে সেখানে, খরুলিয়ার যে চরপাড়া আছে 8 নম্বর ওয়ার্ডের, সেখানে মূলত জয়নাল ব্যবসায়িক সূত্রে তিনি কক্সবাজার শহরের যে বাজারটা বড়বাজার আছে সেখানে তিনি থাকতেন একটি ভাড়া বাসাতে। সে ভাড়া বাসায় থাকাকালীন তার আশেপাশে, তার দোকানের আশেপাশে অন্য যে ব্যবসায়ীগুলো আছে, দরগাপাড়া বলা হয়, সেই দরগাপাড়া এলাকার কিছু ব্যবসায়ীদের সাথে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এবং পরবর্তীতে সেটা গত ঈদের সময় ব্যবসায়ী আসলে যে ব্যবসায়ীদের মধ্যে যে দ্বন্দ্বটা হয়েছিল সেটি আসলে সমিতির যে নেতাকর্মী যারা আছে তারা মীমাংসা করে দিয়েছিল, অর্থাৎ মিটমাট করে দিয়েছিল। পরবর্তীতে পরিবারের যে দাবি, এই ঘটনার রেশ ধরে আজকে মূলত জয়নালকে খুন করা হয়েছে, অর্থাৎ তাকে মেরে ফেলা হয়েছে এরকম পরিবার বলছে। আমরা সেই তথ্যটুকু পেয়েছি। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে এটাই দাবি করা হচ্ছে যে জয়নালকে পরিকল্পিতভাবে যেহেতু মেরে ফেলা হয়েছে, সেক্ষেত্রে তারা সুবিচারটা দাবি করছে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কক্সবাজার সদর থানা পুলিশের একটি টিম এখানে আসছে এবং তারা এসে আসলে ময়নাতদন্তের জন্য মূলত লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল যে মর্গ আছে সেখানে নিয়ে যাওয়া হবে। এবং পাশাপাশি এখানে জয়নালের আত্মীয় স্বজন কিংবা পরিবার তারা এসেছে, তারা প্রত্যেকে বলছে তাকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে, অর্থাৎ জয়নাল আসলে সুইসাইড করার মতো কিংবা আত্মহত্যা করার মতো একটা ছেলে না। তিনি, তার পরিবারের যে দাবি, তারা বলছে তিনি পরিবারের একজন টকবক যুবক, তিনি একদম বোঝ জ্ঞান আছে একটু বেশি, তারা বলছে। এবং আজকে সকাল 9টার দিকে পরিবারের লোকজন খবর পেয়েছে, এই খবর পেয়ে তারা এখানে ছুটে এসেছে। এখনও জয়নালের যে মরদেহ এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি জয়নালের মামারা, যে মা আছে, মামা আছে, বাবা আছে, প্রত্যেকে আসলে যে কান্নায় ভেঙে পড়েছে, তাদের যে অবস্থা আমরা সেটি দেখছি। তাদের সাথে কিন্তু আমরা অনেক কথা বলার চেষ্টা করলাম কিন্তু সম্ভব করি, যেহেতু আসলে তাদের অবস্থা অনেকটা আসলে খারাপ। তবে জয়নালের মামার সাথে কথা বলেছি, জয়নালের যে ভাবি তাদের সাথে কথা বলেছি, তারা বলছে এটা পরিকল্পিত একটি হত্যা। আমরা আরেকটু বিষয় ক্লিয়ার করতে চাই। কক্সবাজার শহরের যে বড়বাজার আছে, সেই বড়বাজারের একটি ভাড়া বাড়িতে জয়নাল নামে এক সবজি ব্যবসায়ী মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে এখানে এসেছে এবং আমরা পরিবারের সাথে কথা বলেছি। পরিবারের পক্ষ থেকে যে তথ্যটুকু পেয়েছি, জয়নালের সাথে তার পাশের এলাকা দরগাপাড়া নামে একটি জায়গার কিছু ব্যবসায়ীদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এবং সেই বিরোধ কিন্তু গত ঈদে যারা বাজার ব্যবসায়ী আছে তাদের সাথে বসে মিটমাট করা হয়েছিল। তবে পরিবারের পক্ষ থেকে যে বিষয়টা বারবার অভিযোগ করা হচ্ছে, দাবি করা হচ্ছে, তাকে কেউ হয়তো পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে এরকম বিষয়। তবে এখনো পর্যন্ত আমরা সেই বিষয়ে সুস্পষ্ট কোনো ধরনের আমরা কিছু দেখিনি। তবে তাকে যে মেরে ফেলা হয়েছে, তার যে মরদেহ এখানে আছে সে বিষয়টা নিশ্চিত করছে তার পরিবার, আমরা সেটি দেখেছি। তবে যে ঝুলন্ত অবস্থায় তার যে মরদেহ পাওয়া গেছে এটা সত্য। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে বলছে জয়নাল কিন্তু আসলে আত্মহত্যা কিংবা সুইসাইড করার মতো ছেলে না। সেক্ষেত্রে তারা বলছে তিনি গতকালকে বাড়ি পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বাজারের একদম পাশে আছে। মূলত মোহাম্মদ জয়নাল উদ্দিন, তিনি একজন সবজির দোকান ব্যবসায়ী এবং বাজারঘাটায় তার একটি সবজির দোকান রয়েছে এবং যে পাড়া বাসায় তিনি থাকতেন সেখানে কিন্তু কয়েকজন লোক কিংবা তার সাথে কয়েকজন মানুষ থাকতেন। তবে গতকাল থেকে এখানে
কাউকে দেখা যায় না, অর্থাৎ কেউ ছিল না, তিনি একা ছিলেন। এবং যে ভাড়া বাসায় আছেন তার যে মরদেহ জ্বলন্ত অবস্থা উদ্ধার করেছে পুলিশ, এবং পরিবারের পক্ষ থেকে যে বিষয়টা বলছে তাকে মেরে ফেলা হয়েছে। কেননা তা আগে থেকে যেহেতু তার ব্যবসায়িক লেনদেন নিয়ে ঝামেলা ছিল অনেকের সাথে, সেক্ষেত্রে পরিবার বলছে অনেক সময় দরগাপাড়া, অর্থাৎ তার পার্শ্ববর্তী এলাকায় যে দরগাপাড়া, সেখানকার কিছু লোক এখানে ব্যবসা করে, তার আশেপাশেই তাদের সাথে যেহেতু বিরোধ চলে আসছিল, তখন থেকে নাকি তাকে হুমকি দিচ্ছিল, তাকে মেরে ফেলা হবে, এই করা হবে, সেই করা হবে, এ ধরনের যে বক্তব্যগুলা তাকে নাকি প্রদান করে আসছিল ওই ব্যবসায়ীগুলা। বিষয়টি পরিবার কিন্তু বলছে, হয়তো পরিবার বলছে সেটি ড্যাশ ধরে জয়নালকে মেরে ফেলা হতে পারে বলে তারা ধারণা করছে। Orang tua halam, orang tua tak sedih. Mari kita lihat. Kita lihat dusun aja, apa lalu? Kita hashe mana, hashe zun dasa kina gore. Kita rentu hal, rentu berapa jam? Kalau nama jani. Ya, luar aja bermarah-marah kita lalu yuri kita tidak sana. Kita lalu marah-marah yura, tiara buku nasilam kusitia. Tu ini bahasa ini mata hari te kedila mata itu mana suka darah kalau tu mana suka bicara serbangi dia komite mention itu. Ago. Cara bangi dia. Ati buah. Dia biasa di negara, biasa di serbai uji. Dengan ini buat ini, dengan ini buat. Serbai uji buat ini negara dia. Itara dusun asih terlalu ya. Ajo dusun aja uji aku alu. Hah? Hong kita na hoi pare dena itara de mani dot baat dot kodi ba age dille ri bisariya ki danara no dehi no funit bisan no sayum na ta sayum bisar kata kata onar budalan din dia kata naya হুমকি আগে দিয়ে ইয়ে সার মাতে দিয়ে না হনে বিসাতে চলে রে আর নো হনি কথা হন আর কথা নো হনি আগে মানে এটা কিছু হইলে হুঙ্গই তো ঘরত মানে নিলা হইতো তো ইয়া বিসাতে চার সাবাদনে আর হুঙ্গি তুমি ন দেনে দিয়ে নেন তো এটা জানা দা না এটা তো আর ন বুঝা তো বুঝা তো এটা মারলে কিছু হইলে মানে এটা হইতো মানুষ আইতো হইতো তার মতে ইদার ফোন মারামারি রে তার মাঝে তেই নলা বলি আর আসছিলাম আর নশো আসিল আর উড়িয়েছিল আই আসছিলাম দিওর আসিল তাই আরও আসিল তো ধুলাবে আসি দেখুন আয়ের মানে বিচারও বহি তো বিচার মোর তো বলি আর গিরাম বই আরও আসিল তাই বিচার বললাম তারপর দিন তারপর দিন বলে বিচার মানে এরিয়ার মেম্বার আছে হরি নিতে বলে কমিটি মাইছে ভাঙি দিয়ে রে তো ইয়া ঘটনা দেখা যায় তো আরিয়া বাদা হন হাতা ন বুঝা দিও রে হন হাতা হইতো বলে আর হইতাম তো ন বুঝা তো ন বুঝাই রে দূরে গিয়ে তার ব্যবসা মাই নতুন কিছু নর মানে তারা দুশ্মনা গেছে হই রে তো ইয়া হইতো তার কিছু হইতো তো থাকি তো তার ফুয়া বই আছে ফুয়াবাও হল আমরা কইবা আমি ফুয়া গেলে হাতা হয়ে কইবা ছিল মাস্টার হজন তাই তাহলে মাস্টার তাই তো হাল্লা আষ্ট নজন তাই আষ্ট নজন তাই তো হাল্লা হয় วันนี้ตะกว่าสะพานลอย
এই হ্যাঁ হ্যাঁ না পানি লাগে হাতে দলানো পানি লাগে আপনাদের সাথে তো থাকতো। হ্যাঁ হ্যাঁ আমাদের সাথে থাকতো। আমি যখন বাসা থেকে বাইরে হচ্ছে মানে ঘুম থেকে উঠে 7:06 হয়েছে সেই সময় হোটেল মনে হয় কল দিছে মানে সবজি অর্ডার করার জন্য, বলতেছে যে কি আলে মানে দোকান এখনো খোলা নাই। ও বলতেছে যে কালকে আস্তে আস্তে রেট হচ্ছে, দোকান খুলতে একটু রেট হবে। সেই সময় আমি মুখ হাত দিয়ে বাইরে হয়ে গেছি, আমার থেকে দোকান খুলতে হবে। হ্যাঁ 7:06 হ্যাঁ, তারপর আমি বাইরে হয়ে গেছি। এরপরে তো আমি জানি না, আমি আর তো আসি না রাতে না, সকালে 7:06। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর উনি বলতেছে উনি নাকি 7:55 দেখছে। 7:55 দেখছি, বসে দেখছে। আমি বাইরে গেছি ও মাঝের মধ্যে রুমে এঙ্গের বই মাথা সাথে এঙ্গের বই দেখি আয় না লিখি আয় হাম করতে চাই এটা খুলির দিকে হদে উঠে যাওয়ার সময় একে বেড়াই দেখছি আমি সকাল মানে ঘুম থেকে উঠে মোবাইল চার্জ মিটারের জন্য যাচ্ছি, দোকান যাবো তো মিটারের জন্য যাচ্ছি, দেখছি যে ও লটকে এটা দেখছি 8টা 9টা সব বাজবে, 8টা 8:30 বাজবে না এরকম মানে যেরকম ফ্যান নিয়ে দেখছেন আপনারা। না আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দোকানে যাবো যে মিটার জন্য গেছি যে কুলি মিটার আসবে এখানে আর কি ছিল কেন তখন এখানে আর যেগুলো আছে ওরা বাড়িতে গেছে, ছুটিতে এখনো আসেনি। আর হচ্ছে আমরা থাকি যে তোমার এগুলো হতো আর আগে দুজন আসলেন, দুজন। হ্যাঁ পুলিশে কে খবর দিয়েছে জানি না, আমি দেখে মানে সবাইকে জানাইছি, মানুষ জানছি, মানে বলছি যে এরকম এরকম তোরা এসে দেখছি। কাজ করে আমি না, আমার 10টা দোকান আছে, মানে আমরা একসাথে এখানে থাকি। এমনি বাসা ভাড়া থাকি যে। আমরা কথা বলছিলাম যে জয়নাল আছে, জয়নালের যে মা বাবা তাদের সাথে কথা বলেছিলাম। তাদের যে পার্শ্ববর্তী জয়নালের সাথে যে তার পার্শ্ববর্তী যে অন্য ব্যবসায়ীগুলো আছে তাদের সাথে দীর্ঘদিন ধরে একটা বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে কিন্তু গত ঈদেও জয়নালের সাথে মারামারি হয়েছে এবং এই বিষয়ে এখানকার যে বড়বাজারের যারা ব্যবসায়ী নেতাকর্মী আছে তাদের মধ্যস্থতায় এই বিষয়টি কিন্তু মীমাংসা করা হয়েছিল। তো পরিবারের যে দাবি তাকে বিভিন্নভাবে হুমকি দামকে দিয়ে আসতো, যার ধরে হয়তো তাকে মেরে ফেরা হয়েছে, এরকম একটা অভিযোগ তারা করছে। এবং পাশাপাশি আমরা জয়নালের সাথে যারা এই বাড়িতে থাকতেন অর্থাৎ ব্যাচেলর থাকতেন তাদের সাথে কিন্তু কথা বলেছি। আজকে সকাল 8টা কিংবা 8:30 পর্যন্ত কিন্তু জয়নাল তাদের সাথে কথা বলেছিল এবং তারা থাকাকালীন তিনি কথা বলেছে জীবিত ছিল, একটু বিষয় তারা দাবি করছে। এবং আমরা 3জনের সাথে কথা বলেছি, ওখানে 3জনের মধ্যে একজন বলছে তিনি যখন ঘুমছিলেন, ঘুম থেকে উঠে দোকান যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন, তখন প্রথমে ওই রুমে নজর দিতে দেখতে পাই জয়নালের ঝুলন্ত মরদেহ। তবে এই বিষয়ে তারা আর কিছু জানে না। এবং অন্য যে তার সাথে থাকতেন তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি, তারা বলছে 8:30টার দিকে কিন্তু জয়নালের সাথে তারা কথা বলেছে দোকানে যাওয়ার সময়, ঠিকমতো কথা বলে গেছে। কিন্তু জয়নাল কেন বা মারা গেল, কেন বা সুসাইড করলো, তারা এই বিষয়ে কোনো ধরনের জানে না। তবে আমরা এই বিষয়গুলো আসলে যে ক্লিয়ার করছি, জয়নাল যে মৃত্যুবরণ করেছে অর্থাৎ তার যে জ্বলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে এটাই সত্য। বাকিটা হয়তো পুলিশ আসলে ময়না তদন্ত শেষে হয়তো এই ঘটনার বিষয়ে যে রহস্যটা আসলে সেটা উন্মোচন করতে পারবে। দর্শক, আমরা এই মুহূর্তে কক্সবাজারের যে বড়বাজার আছে সেখানে রয়েছে, যেমনটা বলছিলাম জয়নাল নামে এক
সবজি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যে পুলিশ এখানে উপস্থিত রয়েছে। এখানে উপস্থিত পাশাপাশি তার জয়নালের যে আত্মীয় স্বজন তারাই কিন্তু সেখানে রয়েছে। জয়নালের পরিবারের যে দাবি রয়েছে তার সাথে একটা ঝামেলা ছিল অন্য যে ব্যবসায়ীদের সাথে, সেটি কিন্তু ঈদের সময় ব্যবসায়ীদের মধ্যস্থতায়, যে ব্যবসায়ী নেতা আছে তাদের মধ্যস্থতায় সেটি মিটমাট করা হয়েছিল। পরবর্তীতে পরিবার যে দাবি করছে তার সাথে কিন্তু যে বিষয়টা বলছে, যে ব্যবসায়ীদের সাথে ঝামেলা ছিল তাদের সাথে যে বিরোধী জেদের হুমকি কিন্তু পেয়েছিল জয়নাল, এরকম বিষয়ে তারা বলেছে। আজকে তার যে মরদেহ উদ্ধার করা হয়েছে, এটা পরিবার পক্ষ থেকে বলা হচ্ছে তাকে কেউ মেরে ফেলেছে, অর্থাৎ তাকে কেউ ওই যে আগের যে বিরোধ সেটির জের ধরে মেরে ফেলা হয়েছে, একটি বিষয় তারা জানিয়েছে। ইতিমধ্যে পুলিশ এখানে এসেছে, লাস্ট হয়তো তারা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেবে। আমরা এতক্ষণ পর্যন্ত লাইভে যুক্ত হয়ে জানার চেষ্টা করছিলাম। পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, জয়নালের যে বাড়ি, তার বাড়ি হচ্ছে কক্সবাজার সদরের জেলমজা ইউনিয়নের খরুলিয়ার যে চরপাড়া আছে সেখানে বলে আমরা জানতে পেরেছি।